রাত তখন প্রায় 12টা। ঘরের এক কোণে বসে অনেক চুপচাপ জানালার বাইরে তাকিয়েছিল। বাইরে বৃষ্টি পড়ছে, ঠিক তার বুকের ভেতরের মতোই ভারী। টেবিলের উপর রাখা পুরনো খামের দিকে তার চোখ বারবার চলে যাচ্ছিল। খামটার রং হলদে হয়ে গেছে, কোনাগুলো ভাঙা। তবু অনেক কোনোদিন সাহস করে খামটা ছিঁড়ে ফেলতে পারেনি, কারণ এটা ছিল মায়ের লেখা শেষ চিঠি। অনেকের মা মারা গিয়েছিলেন 6 বছর আগে, ক্যান্সার। শব্দটা শুনলেই অনেকের বুকটা আজও কেঁপে ওঠে। সেদিন হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে ডাক্তার বলেছিলেন, আমরা দুঃখিত, আর কিছু করার নেই। অনেক তখনও বিশ্বাস করতে পারেনি। তার মা, যিনি সারা জীবন অন্যের জন্য বেঁচেছেন, তিনি এত সহজে চলে যেতে পারেন। মা সবসময় বলতেন, অনেক মানুষ কষ্ট পেলে কাঁদে না, মানুষ কষ্ট লুকোয়। সেই কথাটাই যেন অনেকের জীবনের অভিশাপ হয়ে দাঁড়িয়েছিল। মায়ের মৃত্যুর পর অনেক একা হয়ে গেল। বাবা আগেই চলে গিয়েছিলেন, আর আত্মীয়রা কিছুদিন এসে দুঃখ দেখিয়ে আবার নিজের জীবনে ফিরে গিয়েছিল। কিন্তু অনেক থেকে গিয়েছিল সেই শূন্যতার মাঝখানে। স্কুলে সে হাসত, বন্ধুদের সঙ্গে কথা বলত, কিন্তু রাতে একা হলে বুকের ভেতর জমে থাকা কান্না বেরিয়ে আসত। একদিন সে মায়ের আলমারি পরিষ্কার করছিল, সেখানেই খুঁজে পায় চিঠিটা। খামের ওপর লেখা ছিল, আমার অনেকের জন্য, যখন আমি থাকব না। হাত কাঁপছিল তার, চোখ ঝাপসা হয়ে এসেছিল। তবু সেদিনও সে চিঠিটা খুলতে পারেনি। ভয় পেয়েছিল, যদি চিঠি পড়ে সে আরও ভেঙে পড়ে। বছরের পর বছর কেটে গেল, অনেক বড় হল, চাকরি পেল, কিন্তু মনের ভেতরে শূন্যতা পূরণ হল না। মানুষ ভাবত অনেক খুব শক্ত, কিন্তু কেউ জানত না সে প্রতিদিন রাতে মায়ের ছবির সামনে বসে চুপচাপ কাঁদে। আজকের রাতটা আলাদা ছিল। বৃষ্টি থেমে গেছে, ঘরে অদ্ভুত এক নিস্তব্ধতা। অনেক ধীরে ধীরে চিঠিটা হাতে নিল, গভীর শ্বাস নিয়ে খাম খুলল। চিঠির ভেতর লেখা, আমার অনেক, যদি তুমি এই চিঠি পড়ো, তাহলে আমি আর তোমার পাশে নেই, এটাই সত্যি। আমি জানি তুমি কাঁদছ, কিন্তু শোনো, আমি চাই না তুমি নিজেকে দুর্বল ভাবো। আমি তোমার কষ্ট বুঝি, মায়েরা সব বোঝে, এমনকি না থাকলেও। জীবন তোমাকে অনেক আঘাত দেবে, মানুষ তোমাকে ভুল বুঝবে, কিন্তু তুমি থেমে যেও না। মনে রেখো, তুমি আমার সবচেয়ে বড় গর্ব। আমি যদি কখনো কঠিন হয়ে থাকি, জেনে রেখো, সবটা তোমাকে শক্ত করার জন্য। একটা কথা মনে রেখো, অনেক, কেউ যদি তোমাকে ভালোবাসে না, তাহলেও তুমি নিজেকে ভালোবাসবে। আমি সবসময় তোমার সাথেই আছি, তোমার প্রতিটি নিঃশ্বাসে। মা। চিঠিটা শেষ হতেই অনেক আর নিজেকে ধরে রাখতে পারল না। সে হাউমাউ করে কাঁদতে লাগল। এতদিনের জমে থাকা কষ্ট এক মুহূর্তে ভেঙে পড়ল। কিন্তু এই কান্নার ভেতরেও একটু শান্তি ছিল। প্রথমবার সে বুঝল, সে একা নয়। মা হয়তো নেই, কিন্তু মায়ের ভালোবাসা আজও তাকে আগলে রেখেছে। অনেক চিঠিটা বুকের কাছে চেপে ধরল, চোখ মুছল, জানালার বাইরে তাকিয়ে ফিসফিস করে বলল, আমি চেষ্টা করব মা, আমি শক্ত হব। সেদিনের পর অনেক বদলে গেল। কষ্ট তার জীবন থেকে চলে যায়নি, কিন্তু সে শিখে গেছে কষ্ট নিয়েই বাঁচতে। কারণ কিছু কষ্ট আমাদের ভেঙে দেয় না, বরং মানুষ বানিয়ে তোলে।